সুন্দরী মদিনা যেইতে এই মন দেওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যেইতে এই মন দেওয়ানা হাইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وشکی ہویا پڑھو درود مشک تمہار مدینہ আশিক হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে কত সুন্দরী মদিনা যেইতে এই মন দেওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যেইতে এই মন দেওয়ানা হাইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র দোয়া কবুলের দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের হজের দিনে, মুমিনের ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহ জিকির করার তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আমার আলোচনার পূর্বে একটা কথা বলে রাখি। সেই কথাটা হলো, আমাদের মসজিদটা উপস্থিতির তুলনায় ছোট হোক, তাই না? কথা বলেন, উপস্থিতির তুলনায় কি ছোট, স্পেসটা একেবারে ছোট। তো সেজন্য আপনাদেরকে সবাইকে মনে রাখতে হবে সব সময়, শুধু শুক্রবারে নামাজ পড়তে আসলেই যে মনে রাখতে হবে এমনটি নয়। প্রত্যেকটা সময় আপনাদেরকে মনে রাখতে হবে আপনি আরাম করেই বসেন, আপনার মতো করে বসেন, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন সেভাবেই বসেন। কিন্তু আমি আসার পর থেকে বারবারই বলি যে আপনারা জান্নাতের বাগানের আদব রক্ষা করে বসবেন। সবাই কাছাকাছি হয়ে কাতারবদ্ধ হয়ে নামাজের সুরতে বসলে সবচেয়ে উত্তম। বিশেষ করে খুতবা দেওয়ার সময়, আপনি অন্য সময় যেভাবেই বসেন, খুতবা দেওয়ার সময় আপনি কি করবেন? নামাজের সুরতে বসতে হবে। খুতবা দেওয়ার সময় কিন্তু অন্য কোনো ভাবে বসা যাবে না। আর অবুঝ শিশুদেরকে সবসময় কাতারের সাইডে রাখবেন, যে কোনো কাতারের সাইডে রাখবেন। আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে আপনারা কাছাকাছি হয়ে বসেন। গত জুমায় দেখছি অনেকেই আপনার অনেক লং টাইম দাঁড়িয়ে ছিল। কথা কি বুঝতে পারছেন? সবাই নামাজের সুরতে বসবেন এবং কাছাকাছি হয়ে বসবেন, মনে হচ্ছে যেন আপনি জামাতেই বসে গেছেন, এরকম ভাবে। তখন আর কেউই কষ্ট পাবে না। আবার আরেকটা বিষয় হলো, আপনাদেরকে বলে রাখি, আসলে সব কথা তো এই সীমিত সময় বলা যায় না। বিশেষ করে যখন মসজিদে মানুষ উপস্থিত হয়, উপস্থিত হওয়ার পরে একজনের কাঁধ টপকে কিন্তু আরেকজন সামনে আসার কোনো বৈধতা নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি বুঝে নিতে হবে, যদি আপনার সামনে বা ডানে ভাবে খালি থাকে, আরেকজন কিন্তু পিছন থেকে আপনার কাঁধ টপকেই আসতে হবে। এটা একদমই শরীয়ত সম্মত নয়, ইসলাম সাপোর্ট করে না। তো এই জন্য আপনাদেরকে সবাইকে সবসময় সচেতন থাকতে হবে, কারণ এটা পবিত্র কাজ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের প্রত্যেকটা হিসাব নিকাশ হবে তার উপার্জনকে ঘিরে, তার ইনকামকে ঘিরে। একটা মানুষ যদি অন্যের হক মানে দেওয়া থেকে বেঁচে থাকতে পারে, মানে আপনার কাছে কেউ কোনো হক পাবে না, এইরকম অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার হাসর হবে খুবই সহজ, আপনার কবর হবে অত্যন্ত শান্তিময়, প্রেমময়। আল্লাহ সব কিছু আল্লাহ নিজ গুণে মাফ করে দিতে পারে আল্লাহ, কিন্তু অন্যের হক, পরের হক, এটা কিন্তু ওই যার হক আপনি নষ্ট করেছেন সেই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হকের মাফ করবে না। তো সেই জন্য আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হালাল উপার্জনের গুরুত্ব কতটুকু, হালাল উপার্জন আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, আর হালাল উপার্জন করাটা আপনার আমার জন্য কি, আসলে কিভাবে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, আপনাদেরকে আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন, হে মানব জাতি, তোমরা জমিনে যা পবিত্র হালাল রয়েছে তা তোমরা আহার করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে এর মধ্যে যা হালাল আছে, এর মধ্যে যা আল্লাহর পছন্দের আছে তাই তোমরা আহার করো, হারাম তোমরা আহার করিও না। এটা অর্ডার কার? আরো জোরে বলেন অর্ডার কার? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনাদেরকে আমি বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জীবনে যতটুকু হলে এনাফ হয়ে যায়, একটা মানুষের জীবনে যতটুকু অর্জন করলে তার পথ চলা সহজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ঠিক ততটুকু সক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। এর মধ্যে এই পাঠানোর পরে আপনার জীবনে কখনো দুঃখ কখনো যন্ত্রণা হাতছানি দেয়, তার কারণ হলো সেটার জন্য আপনি নিজে দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টেকনিক শিখিয়ে দিয়েছে, আপনি সেই টেকনিক অবলম্বন করছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার এই দুনিয়ার মধ্যে যা কিছু হালাল আছে তাই তোমরা আহার করো, তোমরা শয়তানের ধোঁকায় পড়ো না, শয়তানকে অনুসরণ করো না। একটা মানুষ অতিরিক্ত যখন করতে যায় তখনই সে হারামের দিকে ধাবিত হতে হয়। ঠিক কিনা বলেন? ওমা আমার কথায় কি আপনারা একমত না? আপনারা নীরব থাকলেও কথা সত্য, আপনারা সমর্থন করলেও কথা সত্য, কিন্তু এই কথার বাইরে যাওয়া যাবে না। আপনি যদি মনে করেন আমি সুদের মাধ্যমে ধনী হয়েছি, জাস্ট এক্সাম্পল, আপনি যদি মনে করেন আমি সুদের মাধ্যমে ধনী হয়েছি, আমার জন্য এটা হালাল, এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু গোটা পৃথিবীর মানুষ, গোটা সৃষ্টি জগৎ জানে এই সুদ কখনোই হালাল হতে পারে না। ঠিক না? আরো জোরে বলে। আপনি যদি মনে করেন যে আমি রাতের অন্ধকারে পিস্তল থেকে আমি ডাকাতি করে নিয়ে এসেছি, এটা কেউ দেখেনি, একেবারে ভুল। আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু, কেরামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। আল্লাহ সূরা ফিতরের মধ্যে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কন্টিনিউয়াসলি সিকিউরিটি দিয়ে দিয়েছে। তাহলে আপনি প্রকাশ্যে করেন ও প্রকাশ্যে করেন, মানুষের সামনে করেন আর মানুষের অগোচরে করেন, আপনি দিনের আলোতে করেন, রাতের আঁধারে করেন, যেই সময় আপনি করেন না কেন আপনি কোনোভাবে অপরাধকে ধামাচাপা দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা শয়তানের ধোঁকায় পড়ো না, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। কেন তোমরা অনুসরণ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা যা হালাল আছে তা তোমরা আহার করো, যা তোমাদের জন্য হালাল করা হয়েছে তাই তোমরা আহার করো, শয়তানকে তোমরা অনুকরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মুমিন তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। এই সামনে আসো না, তোমরা তো সাধারণ মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে? ওমা কথা বলেন না কেন? আরো জোরে। কথা না বলতে না বলতে মুখ একবারে জং হয়ে গেছে, জড়তা সৃষ্টি হয়ে গেছে। এই জড়তা থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে? কথা বলতে হবে, সাড়া দিতে হবে। আর মুমিন তো চুপ থাকতে পারে না। মুমিন তো এরকম জলসা যখন পায়, তাদের হৃদয় রাজ্যে প্রেমের ধোলা লাগে, তখন তাদের হৃদয়ের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়। হুজুর কখন বলবে আর আমরা কখন সেটাকে প্রয়োগ করব, ঠিক কিনা বলেন? আরে জোরে। কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে। অর্ডার কার? আরো জোরে বলেন কার? যা কিছু করেন আপনি, নামাজ পড়েন ফরজ, এই নামাজ যেমনি ভাবে ফরজ, এই ফরজের সাথে আর একটা ফরজ হলো পৃথিবীতে জীবন জীবিকার জন্য হালাল উপার্জন করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইঙ্গিত করে বলেছে, মুমিনকে ইঙ্গিত করে বলেছে, তোমার যা আছে তাতেই তুমি আলহামদুলিল্লাহ বলো। শয়তান তোমাকে খোঁচাবে, কি করবে? শয়তান তোমাকে খোঁচাবে, তোমার হৃদয়ের মধ্যে বিষ ঢুকিয়ে দিবে। শয়তান বলবে, ও বান্দা, অমুক তো 5 তলা বাড়ি বানিয়ে ফেলেছে, অমুক তো ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কিনে ফেলেছে, অমুকের ছেলেকে ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দিয়েছে, তোমারও তো ছেলে আছে, তোমারও তো স্বাদ আহ্লাদ আছে, তুমি কি কিছু করবা না? হ্যাঁ, বলো বলো, আমিও করতে চাই। তোমার জন্য সহজ রাস্তা আছে। তুমি এখন বাংলাদেশের মধ্যে একটা নোংরামি চলছে, হারাম উপার্জনের একবারে সহজ পন্থা, কিস্তি থেকে টাকা উঠায়। কি থেকে? কিস্তি থেকে টাকা উঠায়। কিস্তি থেকে টাকা উঠিয়ে দরিদ্র অসহায় মানুষগুলোকে 5,000 10,000 করে করে দিয়ে দেয়, আর 1000 এ 100 টাকা পাবা, 150 টাকা করে প্রতি মাসে মাসে লাভ নেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইটা আপনাকে শয়তান নামিয়ে দিয়েছে, শয়তান লেলিয়ে দিয়েছে। আপনার বাড়ির আঙিনায় কলা বাগান আছে, আপনি তো খাইতে পারতেছেন না, কারণ আপনি বাগান করেছেন। যার থাকে তার কিন্তু রুচি কম, কারণ সে দেখেই সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? যারা হাউস ওয়াইফ, যারা গৃহিণী, রান্না করে, আপনি দেখবেন রান্না করে গোসলখানায় চলে যায়, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আত্মতৃপ্তি করে খেয়ে নেয়। কিন্তু যে গৃহিণী এত সুন্দর করে রান্না করলো, দেখবেন তুলনামূলকভাবে সে খাইতে পারে না, কারণ সে দেখতে দেখতে, রান্না করতে করতে তার স্বাদ কিছুটা কমে গেছে। বাস্তব কিনা বলেন? আরো জোরে বলেন। এমনি করে আর আদার্স যে সাইট গুলো আছে, সেখান থেকে এক্সাম্পল গুলো আপনারা আপনাদের বিবেক দিয়ে, আকল দিয়ে কাউন্ট করে নেবেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, শয়তানের ধোকায় পড়া যাবে না, শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে না, কোন লালসায় আপনি পড়তে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে, আমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমি কি? আরো জোরে বলেন। আমাকে মনে রাখতে হবে, আমি মুমিন, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, প্রতিরীতি মতো আমি নামাজ পড়ি, কারণ আল্লাহ বলেছেন প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। আল্লাহ বলেছেন নামাজ জান্নাতের চাবি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি গত জুম্মায় বলেছিলাম, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দান সাদকাও কবুল হয় না। যেমনি দান সাদকা কবুল হয় না, আপনার রোজগার যদি, খাবার যদি হালাল না হয়, আপনার শরীরের গোশত হালাল না, আপনার শরীরের রক্ত হালাল না, আপনার সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ হে মানুষ বলে নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়া সহজ নয়, ঈমানদার হওয়া সহজ নয়, আল্লাহর মনোনীত হতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেছেন হে মুমিনগণ, তোমরা আমার প্রদত্ত পবিত্র বস্তুগুলোই আহার করো। আবার আল্লাহ বলেছেন, আমার বলেছেন, আল্লাহ মিন করেছেন, আল্লাহ নিজেই বলেছেন আমার। সুবহানাল্লাহ বলেন না? তুমি যদি, আল্লাহ বলেছেন আমারটা পবিত্র, হালাল খাবার, রিজিক, হালাল বস্তুগুলো তোমরা ভক্ষণ করো। তুমি যদি আল্লাহর কথা অনুযায়ী হালাল খেতে পারো, এমনিতেও সৃষ্টি ক্ষেত্রে তুমি তো নিজেই আল্লাহর, তুমি আরো আল্লাহর আপন হয়ে যেতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কোনোদিন যে যাই করুক আর যে যাই বলুক, আমরা দুনিয়ার লোভে পড়ে, আমরা অন্যায় অপরাধ করে আমরা হারাম খাবার ভক্ষণ করব না। এই কারণে করব না। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া একটা ধোঁকা, এই দুনিয়া একটা ধোঁকা, এই জীবন একটা প্রতারণার ক্ষেত্র। আমার আল্লাহ বলে দিয়েছেন, তাহলে যারা হালাল খায় তাদের জন্য ধোঁকা নয়, যারা হারাম খায় তাদের জন্যই ধোঁকা, ঠিক কিনা বলেন?
বলেন? এখন এই ধোকার মধ্য থেকে উপার্জন করে সন্তানের জন্য বরাদ্দ করে রাখলাম। আমার আল্লাহ বলেছে, বান্দারে সন্তানকে ধনী বানায়া যাওয়ার চেষ্টা করো না, তবে যদি হালাল পথে উপার্জন করে সন্তানকে ধনী বানাও তাহলে এটাই হবে তোমার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু আল্লাহ বলেছেন সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আসবে না। অতএব এতে বোঝা যায় হালাল উপার্জন করলে কাজে লাগবে, যদি অল্প হয়। আর হারাম আমি যত বেশি করি এগুলো আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে আমরা কি হালাল উপার্জন করব কি করব না? আরো জোরে বলেন। কে কে হালাল উপার্জন করবেন? আমি কিন্তু হাত তুলতে বলি নাই, আজকে আমার সাথে হাত তুলবেন যে আমাদের হুজুরকে হয়তো বা মহব্বত বেশি করি, হুজুর বলার মাত্রই হাত উঠি আমি কি করলাম, হুজুরের সাথে একত্রতা পোষণ করলাম। কিন্তু এখান থেকে বের হওয়ার পরে আপনার মনের মধ্যে আবার শয়তান বিষ ঢুকিয়ে দিল, আপনি হারাম কাজের সাথে হারাম উপার্জনের সাথে লিপ্ত হয়ে গেলেন। তখন আপনি এখানে বললেন এক কথা, বের হয়ে কাজ করলেন আরেকটা, আপনার পিছনে আরেকটা সিল পড়বে, সেটা একদম নেগেটিভ সিল, সেটা হলো মুনাফিক। কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি সব ঠিক নাও, কি হবে? আরো জোরে। মুনাফিক কি আল্লাহ কোনো সুযোগ দিবে? The hypocrites will be in the lowest place of hell. মুনাফিক থাকবে জাহান্নামের একেবারে নোংরা, একেবারে লয়েস্ট জায়গাতে, মানে একেবারে লোকাল জায়গা, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। নাউজুবিল্লাহ বলেন না? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে কথা দেওয়ার আগে হিসাব করে দিতে। আর আমি তো সাক্ষী, আমি কিন্তু সাক্ষী হব আপনাদের। জানেন, যতদিন পর্যন্ত আপনাদের এখানে গোলামি করব, নেগেটিভ করবেন পজিটিভ করবেন, দুটোর সাক্ষী হব আমি আর আপনাদের এই ইমাম সাহেব। হিসাব কিন্তু করা করি। আরে জোরে, হিসাব কি? ওরে বাপ রে বাপ, ভেরি সিনসিয়ার জিনিস। একদম সচেতন ভাবে এটাকে কি করতে হবে? ফিল করতে হবে। আপনি এটাকে অসচেতন ভাবে দেখার কোনো সুযোগ নাই। দেখছেন হালাল উপার্জন করা কি? ওমা একটু আগে না ওয়াজ করলাম, ভুলে গেলেন? হালাল উপার্জন করা কি? ওমা এত আস্তে কেন? নামাজ কি? হালাল খাওয়া কি? হালাল খাওয়া কি? হালাল খাওয়া কি? এই মুখস্থ রাখতে হবে যে আমাদের হুজুর বলছে হালাল উপার্জন করা, হালাল খাওয়া আল্লাহর কথা, রাসূলের কথা, আমার হুজুরের কথা, এটা ফরজ, আর আমরা এটাই খাবো, এর বাইরে যাব না। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। এখন আপনার মনে মনে চিন্তা করতে হবে, বলে হুজুর হালাল উপার্জন কেমন করে করব? হালাল উপার্জন করার প্রক্রিয়া আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। বন্ধু, হালাল উপার্জন করতে হলে আপনি ব্যবসা করতে পারেন। কে? আরো জোরে বলেন কি? আপনি ব্যবসা করতে পারেন। হালাল উপার্জন করলে আপনি ব্যবসা করতে পারেন, আপনি কৃষি কাজ করতে পারেন, বৃক্ষরোপণ করতে পারেন, পশু পাখি পালন করতে পারেন, শিল্প কারখানা আপনি তৈরি করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বড় কর্মচারী হওয়ার চাইতে ছোট্ট মালিক হওয়া অনেক বেটার। কথা বলেন না কেন? আপনি একজন রিকশা চালক, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। কারণ রিকশা এটাও কর্ম, কোন কাজকেই ছোট করে দেখা যাবে না। আপনি মনে করবেন আপনি সকালবেলা অফিসে যাবেন কিভাবে, একটা বাহন তো প্রয়োজন। আপনি কিন্তু প্রাইভেট কার পাবেন না, কারণ বাংলাদেশে প্রাইভেট কারের প্রচলন নাই, প্রচলন আছে রিকশা বা অটো। তাহলে রিকশা চালককে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এটা অত্যন্ত হালাল উপার্জন। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে, আপনারা আমরা ভুলে গেলে চলবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে আমাদেরকে অবশ্যই হালাল উপার্জন করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বলেছে দেখেন, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠো, কি করো?
সকালবেলা তোমরা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে তোমরা তোমাদের হাতে রশি নাও, রশি নিয়ে তোমরা লাকড়ি কুড়ানোর জন্য পাহাড়ের চূড়ায় চলে যাও। সারা দিন পরে তোমরা লাকড়ি কাটো, এই লাকড়িগুলো রশি দিয়ে বোঝাই করে বেঁধে তুমি কাঁধে করে তুমি তোমার বাড়ি নিয়ে আসো। বাড়ি নিয়ে এসে সুন্দর করে কেটে তুমি একটা প্রসেসিং করে এটাকে আবার বিকল্প সুন্দর করে তুমি কি করো, আটি বেঁধো। আটি বাঁধার পরে এইগুলো তুমি বাজারে নিয়ে যাও, এইগুলো বাজারে নিয়ে তুমি বিক্রি করো, বিক্রি করে এগুলো থেকে তুমি আহার করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো থেকে আহার করো, কারণ এটা তোমার জন্য অনেক সম্মানের। বলে হুজুর কেন গো? কারণ অন্যের কাছে ভিক্ষা করার চাইতে, অন্যের কাছে হাত পাতার চাইতে, সুদ খাওয়ার চাইতে, ঘোষ খাওয়ার চাইতে, পরের হক নষ্ট করার চাইতে, চুরি করে ডাকাতি করে দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের হক নষ্ট করে নিজের খাবার নিজের জীবন জীবিকা চালানোর চাইতে আল্লাহ রাসূল বললেন তুমি হাতে একটা কুড়াল নাও, হাতে একটা করাত নাও, অথবা একটা দা নাও। বাংলাদেশের মানুষের লাকড়ি কাটার জন্য যেই যন্ত্রটা বেশি প্রয়োজন ওইটা তুমি হাতে নাও। রশি নিয়ে সকালবেলা নাস্তা করে ব্রেকফাস্ট করে তুমি চলে যাও ওই পাহাড়ের চূড়ায়, লাকড়ি সারাদিন ধরে কাটো, ওই লাকড়ি বাজারে বিক্রি করে ওখান থেকে যা আসে তা নিয়ে তুমি এবং তোমার পরিবারকে নিয়ে খাও। এটা তোমার জন্য অনেক মর্যাদার, অনেক সম্মানের, এই দুনিয়াতেও আখিরাতেও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগছে নি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি হালাল উপার্জন করে এই নিজের উপার্জন থেকে যা খাইলেন তাই আপনার জন্য সর্বোত্তম, এটার বিকল্প আর কোনো কিছুই হতে পারে না।